শ্রীমঙ্গলের আমানতপুরে এ পর্যন্ত ৪ বাড়িতে দল বেঁধে হামলার অভিযোগ। ভুক্তভোগীরা বিচারের আশায় কাঁদছে নিভৃতে। বিস্তারিত দেখুন মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আমানতপুর গ্রামে গত ডিসেম্বর ২০২৫ সাল থেকে এলাকার একটি গ্রুপ জনৈক শফিক মিয়ার নেতৃত্বে এলাকায় অসহায় নিরীহ মানুষের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও নির্যাতন করে যাচ্ছে। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, গত ১৫ ডিসেম্বর থেকে বিভিন্ন বাহানায় এই ধরনের দল বেঁধে হামলার ঘটনা ঘটে যাচ্ছে বলে সরেজমিনে জানা যায়। সর্বশেষ হামলার ঘটনা ঘটেছে গত রমজান মাসের ২৯ মার্চ দুপুর ২টার দিকে। রাস্তায় টমটম রাখাকে কেন্দ্র করে শফিক মিয়া, পিতা গনু মিয়া, তার অনুগত একদল লোক নিয়ে অটোচালক শিপার মিয়ার বাড়িতে হামলা করে তাকে মারধর ও তার স্ত্রীকে মারধর করে পরনের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে শ্লীলতাহানি ঘটায়। এ সময় স্থানীয়রা তাদেরকে বাধা দিলে তাদেরকেও মারধর করে। এ ঘটনায় অটোচালক শিপার মিয়া শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাড়িতে আসার পর কিছুক্ষণ পরে আমি আব্বার লগাইয়া মারছি, আমার বোনের লগাইয়া মারছি, যে এরকম আমার মারধর করছে। আমি কান্দি কান্দি তারা কাছে দুঃখ প্রকাশ করতেছি। কিছুক্ষণ পরে দেখা যায় এরা বাড়ির যা আছে একবারে মহিলা পুরুষ ছেলে মিলে সবাই আমার বাড়ি থেকে ঢুকে হামলা দিছে, আমারে মারধর করছে। এরপর আমার এলাকার আশেপাশের সব মহিলারা আমার জোড়াইয়া জোড়া ফাঁকির বাচ্চার মতো আমার অন্য করে নিয়ে তারা ঢুকাইছে। আর জনি, তারপর হইল এই নাইম, শাহজাহান, আর ইয়া এই শফিক মিয়ার ছেলের নামটা কিতা জানি, এই সোহাগ না কিতা জানি, এরা ৪জন লোক আইসে, সবাই ৪জন যাই আমার ঘরে ঢুকছে। ঘরে ঢুকিয়া আমার শোকেস ভাঙছে, মির্চিপ ভাঙছে। তারপরে গুটানের মধ্যে আমার বউয়ের কাপড় মানে জামাটা ছিঁড়ছে মহিলারা। রাত্র ৭:৩০-৮টার দিকে সবাই ফোন দিয়ে বলতেছে তোমার নামে ফেসবুকে লেখালেখি কিতা ব্যাপার, তুমি বলে সন্ত্রাসী গডফাদার। এই ফেসবুকে ওই গডফাদারের বিষয়টা ও লেখা দেওয়ার পরে আমি এটা দেখিয়া মোবাইলটা সহ লইয়া আমি সরাসরি ওসি স্যারের কাছে চলে গেলাম। ওসি স্যারের গিয়া বললাম যে স্যার এই বিষয়, আমি একজন চাউল ব্যবসায়ী, আমি ব্যবসা করে খাই, কিন্তু আমার নামে আমার গ্রামেরই একটা ছেলে সে আজ 2 মাস ধরে আমার পিছনে লাগিয়া বইছে আর উস্কানিমূলক বক্তব্য আর একজনকে ইনভলভ করে এই ধরনের করছে। তার সাথে আজকে মারামারি হয়েছে আর এই দিয়ে স্যার আমার বললো তুমি তাড়াতাড়ি জিডি লাগাও, থানায় মামলা দাও, আমি এটা দেখতেছি। আমি ওই আলোকে জিডি করছি। তার সাথে আমার হুমকি দিচ্ছে যে আমরা 40,000 টাকা 5,000 করিলে 40 করে হইলে 5 দিয়ে 2 লাখ টাকা 2 লাখ ব্যাংক তুমি যদি একটা কিছু করতাম তখন আমারও মুরব্বীরে আমি জানাইছি, আমার লগর মুরব্বীরে এলে কইছি ভাই এই ঘটনা 70-এর ঊর্ধ্বে একজন মানুষের কাছ থেকে জানতে পারলাম যে এই ঘটনাটা সত্য। এই ঘটনা তা নয় যে এই ঘটনাটা আমি উপস্থিত আসলাম, আমি শূন্য আইসে দেখছি যে তারা একটা ঝামেলা করছে। তখন সময় আমি এই উত্তেজিত অবস্থায় পাইছি না, আমি যখন তার বাড়ির উপরে পাইছি সবরে আমি দেখে নিয়েছি কি নিয়ে কইছি, আমরা পরবর্তী টাইমে এটা দেখে দিই। আজও এটা নিরসন হয়েছে। আমরা ওয়াজ কমিটির সভাপতি উনি কেসিয়ার। আমি আপনার যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে যে হামলা করা, ওই যে 10-20 জন মিলে কারো বাড়িতে হামলা করা তো তিনবারে তারা বলে 60টা ঘটনা ঘটছে। এটা কি উচিত না? উচিত না, এগুলো উচিত। তাহলে আপনারা পঞ্চায়েত কি এটা কন্ট্রোল করতে পারতেছেন? পঞ্চায়েতের কাছে আমরা বারবার বেশি এগুলো আমরা বইয়া সিদ্ধান্ত করে আপনারা দেখেন, তারা বারবার কেন বাড়ির মানুষের বাড়ি থেকে হামলা করবো, এই ধরনের কার্যকলাপ 2 করে 3 করে কেন করবো? আমার বাড়িতে আমরা ফলাপ তারা বাড়ি করবো, আমরা বাড়ি আমার গড় ডোটা ছাড়া গিয়া তারা সব গেছে। এটার বিচার পাইছেন না আপনি? না, কোনো মাই গেছো না, জিজ্ঞাসা না, এটা কোনো বিচার হয়েছে না। তার মানে এগুলি বিচার 60টা কোনোটারই বিচার হয়নি, বিচার হয়েছে না। আমার ছেলে ডাকের মুখে আমার মারিয়া দিই না, আমি কইতে হতো আমি মুরগির কাছে যাই না, মুরগির দিকে দেখিতা কই এর মাঝে দিকে তারা আকলি জোর হওয়া আগে জোর হওয়া তারা ফাল বান্ধিয়া আই আমার এটা ফেস দিলিছে তারা। আপনার বাড়িতে? আমার বাড়িতে ফেস দিলে যখন ইয়া দিয়ে আমার তারা জানে মারি লিব আমার ফুসি মারি আমার সুজে একটা কথা করছে আমার বাড়িতে হামলা করছে। কতজন? অন্তত 20-30 জন হইব, বেটা বেটিনটা লাগাই বেটা বেটি মিলে। আসলে আপনারা ঠিক কইতাম এই
একটা মাহফিলের পর থাকি 15 তারিখে আমার লগে তারা শত্রুতা করে। তো ওদিন আমার ঈদের আগর দিন ফুলচুরি গাং হয় না একটা করণ হয়েছে আমার তারা আসেনি, হ্যাঁ, রড লইয়া এগুলো বিভিন্ন ধরনের। একটা নিয়ে পরে আমি এখানে বোধ করণ হয়েছে ঈদ দিয়ে আমার উপরে মারছিল, ঠিক আছে। আমরা শক্তিশালী কথা না এখানে আমরা এ করবার লাগি এনে করবার লাগি আমরা বিরুদ্ধে হেতো ওয়াজের বিরুদ্ধে ডিসেম্বরের 15 তারিখ থেকে এটা আমরা যে কিছু লোকের সাক্ষী প্রমাণ আছে, এ তো ওয়াজ বিরোধী, এ তো ইসলাম বিরোধী, এই বদরমিয়া এটা বিগত আমরা মেম্বারের জানা আছে। আমরা কিভাবে কিভাবে কি করতো মানে এই সুযোগ পান না, আর ও সিফারে লাগাই দিতে চামচা। এই অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই বাবলু সরজমিনে তদন্ত করে মূল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এটা হচ্ছে আমি গেছিলাম অভিযোগটা পাওয়ার পরে ঘটনার সত্যতার জন্য গেছি, যাওয়ার পরে এখানে স্থানীয় যে যারা ভিকটিম আর কি তাদের জিজ্ঞাসাবাদ করছি। এই জিনিসটা জানলাম যে শফিক মিয়ার সাথে কদর মিয়া সম্ভব নাকি তার সাথে রাস্তায় কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি মিয়া তো কথা কাটাকাটি হয়েছে, হাতাহাতি হয়েছে। তো পরবর্তীতে শফিক মিয়া ভাগিনা শাহজাহান আক্রমণ করছে, হাতাহাতি হয়েছে, 303 ঘটনা।